সড়কের পাশে পরিত্যক্ত সিলিন্ডারটি ঘিরে কৌতূহলী মানুষের জটলা। এখান থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে রাজধানীর শ্যামলী হাউজিং এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, গাবতলী বেড়িবাঁধের রাস্তার পাশে ভাঙারি দোকানি গভীর রাতে সিলিন্ডারটি ভাঙার চেষ্টা করেন। সে সময় ঘটে দুর্ঘটনা। ভিতরে ঘুমস্ত অবস্থায় তারা যে বাইরে কেউরে ডাকবো বা একটা কেউতন সাহায্য নেবো বা কেউ হেল্প নেবো, এরকম তার ভিতরে অনুভূতি ছিল না। হাপুর করে তারা বাইরে গেছে। আমাকে হাউজিং ম্যানেজার উনিও হাসপাতালে বউ বাচ্চা স্ত্রী সহ হাসপাতালে ভর্তি, লোক নিঃশ্বাস নিতে পারতেছে না। এই লোকরা আমি মাথায় পানি দিয়ে দেখছি, হাত পা ঠান্ডা, হাসপাতালে নিয়ে গেছে, মারা গেছে। সোমবার দিবাগত রাতে হঠাৎ ধোঁয়ায় ঘুমন্ত মানুষ ছোটেন দিক বিদিক। সিলিন্ডার থেকে নির্গত রাসায়নিকের প্রভাবে মারা গেছেন একজন, অসুস্থ অর্ধ শতাধিক। অসুস্থরা চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী হাসপাতালে। বেশ কজন এখনও ভর্তি আছেন। কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় এই দুর্ঘটনা বলে ধারণা চিকিৎসকদের। আমরা সায়েন্টিফিক রিজন যদি আমরা চেষ্টা করি, ওই পাশে একটা ভাঙড়ির দোকান ছিল, ওখান থেকে হয়তো কোনো একটা গ্যাসের উৎস, সেটা হতে পারে মনে করেন যে ফ্রিজের যে গ্যাস থাকে, অ্যামোনিয়া গ্যাস থাকে, সেই অ্যামোনিয়া গ্যাস যদি কোনোভাবে বাস্ট হয়ে যায়, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। দুর্ঘটনাস্থলের পাশেই রিকশা গ্যারেজ। রাতে ঘুমাচ্ছিলেন প্রায় 20 জন চালক। হঠাৎ নির্গত গ্যাসে সবাই অসুস্থ হয়ে পড়েন। কেউ কেউ চিকিৎসা নিয়ে ফিরেছেন বটে, কিন্তু দুর্বলতা কাটছেই না। প্রচুর গন্ধ নাকের মধ্যে, মুখের মধ্যে যেতেছে। আমরা যদি এখানে 2-4-5 মিনিট থাকতাম, তার জায়গাতে আমরা ডেড হয়ে যেতাম। বাঁচাও বাঁচাও বলতেছে, তোর আমি ঘুমের উঠে আমি দরজাটা জানলা খুলে দেখলাম যে নিচে মানুষ ছটপট করতেছে আর কাশতেছে। এদিকে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট। তারা জানায় কি ধরনের গ্যাস ছিল তা পরীক্ষা করা হচ্ছে। ভাঙারির দোকানদার যে ছিল সে কাটার চেষ্টা করেছে, তো ভেতরে যে জমে থাকা যে গ্যাস, ওই গ্যাস থেকে এই বিস্ফোরণটা হতে পারে। আলামত সংগ্রহ করছি আমরা, এরপরে বিস্তারিত আমরা পরে বলতে পারবো। যে ভাঙারির দোকানে সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়েছে, সেই দোকানের একজনকে আটক করা হয়েছে। কোথা থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে আসা হয়েছে তা যাচাই বাছাই ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুরন সিলিন্ডার আর কি, সে কোথা থেকে কিনলো, কিভাবে কিনলো, এটা কোথা থেকে চোরাই হয়েছে কিনা আদ্যপন্ত আমরা তদন্ত করে দেখছি। ঘটনার পিছনে যারা আছে সেই কালুর ছেলেকে আমরা অ্যারেস্ট করি এবং কালুকে আমরা খুঁজছি। নিহত কবির হোসেনের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। হাউজিংয়ের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। Lily Lemon Face Wash. Lily, always beautiful.